আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমানে যে সরকার আছেন ডক্টর ইউনূস সরকার, তারা বিভিন্ন বিষয়ে এখন খুব চাপের মধ্যে আছেন। বিশেষ করে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, দেশে পুলিশ নাই। তারপরে আরেক ভয় হচ্ছে আওয়ামী লীগ কখন চলে আসে। এই সবকিছু মিলিয়ে তারা একটা চাপের মধ্যে আছে। কিন্তু বড় চাপ কিন্তু সামনে আসতেছে, বড় অস্থিরতা সামনে আসতেছে। সেটা কি রকম? এই যে নির্বাচন আসতেছে, নির্বাচন নিয়ে কিন্তু অলরেডি মুখোমুখি অবস্থানে চলে গেছে জামাত, বিএনপি, ছাত্ররা। এবং সমস্যাটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে। জামাত বলছে স্থানীয় নির্বাচন আগে, বিএনপি বলছে জাতীয় নির্বাচন আগে। এইটা নিয়ে একটা দ্বন্দ্ব। এখন সরকার কার কথা শুনবে? এখন গতকাল শনিবার জামাতে ইসলাম কূটনীতিকদের সম্মানে একটা ইফতার পার্টি আয়োজন করেছিল স্থানীয় একটি হোটেলে। এবং সেখানে ডক্টর শফিকুর রহমান তিনি প্রথম অভিযোগ করেছেন যে 2014 সাল থেকে তারা কোনো ইফতার পার্টির আয়োজন করতে পারেন নাই, সম্ভব হয়নি আওয়ামী লীগের কারণে। এবং অনেক সময় তারা আয়োজন করে সেগুলো বাতিল করতে বাধ্য হন। এবং যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি বলেন সেটা হলো জামাতে ইসলাম সংখ্যানুপাতিক নির্বাচন চায়। এখন এই সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশে তো আগে হয় নাই, এটা নতুন সিস্টেম, ইউরোপের কোনো কোনো দেশে আছে। কিন্তু হঠাৎ করে জামাতে ইসলাম এবং আরো কিছু দল তারা সংখ্যানুপাতিক সিস্টেমের নির্বাচন করতে চাচ্ছে কেন? কিন্তু বিএনপি কিন্তু এটার বিরুদ্ধে। তারা চাচ্ছে যে ট্র্যাডিশনাল যে নির্বাচন আছে আমাদের, যে 300 আসনের পার্লামেন্ট, সেইভাবে নির্বাচন করতে। এখন এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, এই নির্বাচনটা হলো যে সারা দেশে ভোট হবে এবং টোটাল ভোট যে পার্টি যত পার্সেন্ট পাবে সংসদে, তাদের সেই অনুপাতে তারা আসন পাবে। ধরেন 10 কোটি ভোটার এক্সাম্পল। এখন কোনো দল যদি 1 কোটি ভোট পায়, তাহলে তার ভোটের পার্সেন্টেজ হলো শতকরা 10% তারা পেল। এখন সংসদে যদি 300 আসন থাকে, তো 300 আসনের 10% হলো 30টা, তার মানে তারা 30টা আসন পাবে ওই দল। এখন এইটাতে সুবিধা হলো ছোট ছোট দল যারা নির্বাচন করে অন্যান্য দলগুলোর সাথে ফাইট করে জেতা অসম্ভব, তারা এই টোটাল ভোট কাউন্ট করলে 2-4টা আসন তারা পেয়ে যাবে। আর অসুবিধা হলো যে ওই যে 30 আসন 40 আসন যে যতটা পাইলো, তখন হয়তো দেখা গেল তখন এটা পার্টির সিদ্ধান্ত কাকে এমপি দিবে। সুতরাং এখানে মনোনয়ন বাণিজ্য যেটা বলেন, মানে পদ বিক্রি, এমপিগিরি বিক্রির একটা ব্যবসা শুরু হইতে পারে। এখন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচনের বিরুদ্ধে, কিন্তু পক্ষে হচ্ছে জামাত, বিপিনুর, ইসলামী কিছু দল, এইরকম। এখন সরকার বিপদে পড়তে যাচ্ছে এই জন্য যে কাদের কথা রাখবে তারা। সংখ্যানুপাতিক নির্বাচন হলে এককভাবে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না, তখন তাদেরকে কোয়ালিশন করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ, কারণ তার প্রায় 40% ভোট রয়েছে মাঠে। এখন যদি নির্বাচনে দিতে না দেওয়া হয় আওয়ামী লীগকে, স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করবে এবং কমপক্ষে 100 আসনের দাবিদার হয়ে যেতে পারে আওয়ামী লীগ। তখন আওয়ামী লীগ ছাড়া সরকার গঠন করা প্রায় অসম্ভব হবে যে কোনো দলের। এবং বিএনপির বয়স সেখানে। আর জামাত জানে তারা এককভাবে যে কৌশলেই নির্বাচন করুক না কেন, তারা ক্ষমতায় যেতে পারবে না। সুতরাং তারা মন্দের ভালো যেটা সেটা দিয়ে যেতে চাচ্ছে। এখন এই যে বিএনপি, জামাত, নাগরিক মুখোমুখি অবস্থানে আসল মারামারিটা সামনেই আসতেছে এবং সরকার বিপদে পড়তে যাচ্ছে। কার কথা রাখবে, কাকে করবে, কারা আবার হুমকি দিবে, কারা মাঠে নামবে, কখন আবার হরতাল ডাকে, এই একটা টেনশনের মধ্যে সরকারও আছে। কিন্তু এই মারামারিতে হয়তো লাভ হয়ে যাবে আওয়ামী লীগে, কারণ তখন তাদের জেগে ওঠার সম্ভাবনা বাড়বে, শুধু বাড়বে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।